নমস্কার বন্ধুরা, আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে ফিরলাম। বড়দির বাড়িতে প্রায় 15-20 দিন ছিলাম। সেই পঞ্চমীর দিন গেছি, আর সেখান থেকে আসতে আসতে প্রায় কালী পুজো এসে গেছে। গতকাল বাড়িতে ফিরলাম, প্রায় বিকাল হয়ে গেছিল। আর মনটা একটু ভারাক্রান্ত, কারণ সবাইকে ছেড়ে চলে আসলাম। অঙ্কুশের বাবা তো খুবই ব্যস্ত, তার মধ্যে দিয়ে অনেক দিন ছিলাম। এখন বাড়িতে এসে খুবই খারাপ লাগছে। আর অঙ্কুশের স্কুল খুলে গেছে, সেই কারণে আসতে হলো। আজ থেকে অঙ্কুশের স্কুল যাওয়া শুরু হয়ে গেছে। এখন অঙ্কুশের স্কুল শুরু তো হয়ে গেছে, যার জন্য আর থাকলাম না। আর এখন অনেক দিন পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাড়িতে কোথায় কি সবজি হয়েছে সেগুলো তুলবো। আর এখন যাব কিন্তু গরু বাঁধতে। আর এদিকে বাগানে কিন্তু অনেক রকম সবজি হয়েছে। কত বড় বড় খুশি হয়ে গেছে, দেখেছ? অনেক বড় বড় খুশি হয়ে গেছে। আছে আরো অনেক জায়গায় খুশি আছে। আমার মোরগ ফুল গাছগুলো দারুণ সুন্দর ফুল হয়েছে, বেশ দারুণ লাগছে। এখন বন্ধুরা যাব গরু বাঁধতে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বেরিয়ে পড়লাম এখন মা আর আমি গরু বাঁধতে। আর গরু ছাগল সকাল সকাল বের করা হচ্ছে না, কারণ কুয়াশা পড়ে গেছে। আর শীতের সময় কুয়াশা খেলেই ঠান্ডা লাগবে, যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। মা কিন্তু খুব সকাল সকাল গরু ছাগল বের করে না, তবুও আমাদের টুনির ঠান্ডা লেগে গেছে। টুনির গলা টলা ফুলে এরকম হয়ে গেছে, টুনি খুবই অসুস্থ। অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মা আর আমি যাব মাঠের দিকে গিয়ে টুনি আর গুলুমুলুকে বেঁধে দিয়ে আসবো। এই যে দেখুন আমাদের টুনির অবস্থা দেখুন, গলা ফুলে গেছে, আবার কিন্তু পাতলা পায়খানা করছে। সেই কারণে ওকে কিন্তু ঘাসে বাঁধা হবে না। এই যে দেখুন কি অবস্থা টুনির। টুনি দেখছি না, যাও। ও বাবা, ও কি এটা, কি করে আদর করছে দেখুন। ও গুলুমুলু, গুলুমুলু আদর খাতি ভালোবাসে। ও গুলুমুলু, এখন আর মাঠে কুয়াশা নেই, তোমাকে বাঁধা হবে মাঠে। চলো। আমার একটু গলায় বেঁধে দেয়, নাহলে ছড়িয়ে যাচ্ছে সব, গেছে আলিয়ে দড়িটা, এই দড়িটা নষ্ট হয়ে গেছে। চলে ও এখন যাবে তোমার কাছে আদর করছে, বুঝলে? দেখো গাছের পাতাগুলো আগে খাবে। এই গাছগুলো দেখে গেছিলাম পুরো ফাঁকা ফাঁকা, গাছগুলো পুরো তরুল গাছ ভর্তি হয়ে গেছে, পুরো ঘন হয়ে গেছে, কিন্তু একটা তরুল দেখছি না। আলু গাছ কেটে দিয়েছো? হ্যাঁ, দেখো আম গাছগুলো কি করে চেপে মারছে, দেখো। এই যে দেখুন বন্ধুরা, একটা আম গাছ এখানে আছে, আম গাছের অবস্থা দেখুন। আলু গাছ পুরো ভর্তি হয়ে আছে, পুরো মনে হচ্ছে না ছাতা। দেখো কেরা ফল দেবে, দেখো। ও বাবা, উমা কটা কলার কাঁদি পড়েছে! এখানে 4খানা কাঁদি পড়েছে। এখানে 4টে কাঁদি পড়েছে। 4খানা, এই একটা, ওই ধারে একটা, আর ওই গাছটা এখানে আমি দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা, এই কলার ঝাড়ে মা বলছে 4টে নাকি কাঁদি পড়েছে। এই না দেখো, এই ধারে এইটা বড় কাঁদি, ওই টাইসটা দেখো, ওই রকম মশা গুলি গুলেছে। ওই যে দেখুন বন্ধুরা, ওই একটা। আর এখান থেকে তো মোচা পাড়া হয়েছিল। কলার কাঁদির সাইজ দেখুন বন্ধুরা, কত বড় কলার কাঁদি। সারা জায়গায় শুধু এখন কলা আর কলা, যেখানে যাচ্ছি কলা। আর আমাদের বাড়িতে যে কত কাঁদি পড়েছে সেটা বলতে পারবো না, কারণ এই ঝাড়ে 4টে পড়েছে, আরও তো অনেক কলার ঝাড় আছে। এখন পুরো বাগানটা আমি ঘুরে দেখবো যে কোথায় কি আছে, আর কি তোলার মতন আছে সেগুলোও তুলবো। সকাল সকাল তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে। না খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে আবার তো ইঞ্জিন চলবে না। সকাল সকাল বলতে না, আমরা কিন্তু ভাত খাই। আমাদের সকালবেলার ভাত খাওয়া অভ্যাস। অনেকে খায় না, কিন্তু আমাদের গ্রামের দিকে প্রায় সবাই ভাত খায়। মানে এমন একজন নেই যে ভাত খায় না, এরকম খুব কম আছে। এখন যাব সকাল সকাল কুঁশি পারবো, কুঁশি পেরে তারপর রান্না খাওয়া দাওয়া হবে। কি দেখছো মা? ওখানেও কাঁদি এসে গেছে 5টা এই ঝাড়ে। ওই তো, ওই দেখো মশা এইরকম, ওই তো এই গাছপালার মধ্যে কোথায় একটা উচ্ছে হয়েছে দেখুন। এই তার একটা পাশে, এই তো। এই যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা উচ্ছে হয়েছে। এখন এই উচ্ছেটা তোলা হবে। আমার তুলে ভালো। উচ্ছের সাইজ দেখুন বন্ধুরা, উচ্ছে কিভাবে আছে। এইরকম লম্বা লম্বা উচ্ছে হয়, হ্যাঁ, কিন্তু বিকে গেছে, কি করবো। এখানে একটা জালি পড়েছে অনেকটাই বড়। হ্যাঁ, এই জালিটা অনেক বড় হবে। এই একটা জালি, ওধার একটা জালি আছে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দেখুন মনে হচ্ছে না একটা ঝিঙের জালির মতনই দেখাচ্ছে মা। ওরকম দেখাচ্ছে। এখানে করলা উচ্ছে বলে। হ্যাঁ, খুব একটা বেশি উচ্ছে নেই, 2টো উচ্ছে আছে আর একটা তোলা হলো। চলো বাড়ির দিকে চলো। আর এদিকে মা বাড়িতে এসে দেখি একটা উনুন করেছে। এই যে উনুনটা একটু ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই, মা একা করে ফেলেছে, এখন আর কিছু করা যাবে না। এখানে আমাদের রান্না বান্না করতে হবে। ছোটখাটো একটা উনুন।
আর এখন কিন্তু সবাই গ্রামের দিকে বাইরে উনুন করে, কারণ চারি সাইডে পাতা পুঁতি আছে, সেগুলো জাল দিতে হবে, সেই কারণে বাইরে কিন্তু উনুন করা উনুন না হয়েছে। তুলতাম না বাইরে, হ্যাঁ, কিন্তু ওই চুলিটা ভেঙে গেছে, আমি ভয় সেটা তো পাচ্ছিলাম দেখলাম। খুব। করে আগুন বেরোচ্ছে, এই ভয় পাচ্ছিলাম আগুনের খুব। যাক ভালো হয়েছে মা। হ্যাঁ, একটু বাইরে খোলামেলা জায়গায় রান্না করতে পারলে হয় না। হ্যাঁ, এখন আর শুকনো হতে 2-3 দিন সময় লাগবে, তার মধ্যে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো। এই জায়গা যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, তারপর এখানে রান্না করতে হবে। আর মাটি কিন্তু এখনো শুকনো হয়নি, কারণ এই সাইডটা অনেক গাছপালা আছে, রোদের তাপ খুব একটা আসে না, সেই কারণে মাটি শুকনো হয়নি। এখন মাটি শুকনো হবে, তারপর রান্না বান্না করা হবে। এখন ঝুড়ি নিয়ে তো বেরিয়ে পড়লাম, দেখি গাছে কটা খুশি আছে। ও মা, হ্যাঁ, কোথায় কোথায় আছে খুশি? তুমি দেখো নি? হ্যাঁ, ওই সাইডে কটা দেখেছিলাম, এখানে এই তো কোথায় আছে? ওখানে একটা আছে, ওই তো। এই যে বন্ধুরা একটা খুশি, এই যে এরকম সাইজের খুশি, সব এরকম ছোট ছোট সাইজের খুশি। এখন সারা জায়গায় আছে, খুঁজে খুঁজে পারবো। ওই সাইডে কিছুটা আছে, এখন ওই সাইডের দিকে যাবো। আই দেখুন কষি। বেশ ভালো, হ্যাঁ, ছোট্ট ছোট্ট সাইজের খুশি। হ্যাঁ, তোমার ঝুড়িতে পড়লো না, তোমার আর তুলতে হলো না। এই যে এটা ভালো, এটা একটু হ্যাঁ। জালি আছে আর একটু ভালো, আর সবগুলো একটু পোক্ত হয়ে গেছে মনে হচ্ছে। এই খুশি এখন সকালের জন্য রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তারপর কিন্তু দুপুরবেলা আবার ব্যবস্থা দেখি কি করা যায়। তো এখন আলু দিয়ে ভাজা করবো। আমাদের চোঙের অবস্থা দেখুন, চোঙ কোথা থেকে ভেঙে গেছে দেখুন, ওই জায়গা থেকে ভেঙে গেছে, ধোঁয়া কিন্তু সব ঘরের খোলে আসছে। মা সেই ভয়ে তাড়াতাড়ি বাইরে উনুন খুঁড়েছে, এখন উনুনটা শুকনো হবে, তারপরে উনুনে রান্না হবে। আর অনেকদিন পর কাঠের জালে রান্না, গতকাল রাতে রান্না করেছিলাম, কিন্তু এখন এই সকাল থেকে যেন বেশি ভালো লাগছে। গতকাল খুবই কষ্ট হচ্ছিল। আর এদিকে কিন্তু মা কিন্তু আমার সবজি কেটে দিচ্ছে। এই যে খুশি, খুশি ভেবেছিলাম পোক্ত হবে, কিন্তু পোক্ত হয়নি, জালিই আছে। আর এখানে কিছু কুঁদুলি আর বরবটি তুলেছিল, এখন এই বরবটিগুলো নেওয়া হবে, কুঁদুলিগুলো নেব না। কুঁদুলিগুলো পরে একসাথে খাবো মা। আর দিদি ঝুড়ি ডাক ঝুড়িটা। এটা ভালো মা? হ্যাঁ, এটা পুরো ভালো, একদম দারুণ। জানি না, পোকার কথা বলছিলাম। এই মাজাটা একটু আছে, এই থাকবি পাবে, তুমি পাবা না এবছর সবজি। যাই নিখুঁত হোক আর খুঁত হোক, বাড়ির জিনিস মা খাওয়ার একটা আলাদাই শান্তি। ওখানে গিয়ে কি কষ্ট হচ্ছিল আমার বাবা, বিনা সারের বিনা ওষুধের বাড়ির শাক সবজি মাছ, আর ওখানে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু বেঁচে থাকার জন্য সব কিছু করতেই হবে, আর টাকা তো উপার্জন করাই লাগবে, সেই কারণে অঙ্কুশের বাবাকে কিন্তু পড়ে থাকতে হচ্ছে কলকাতায়। না হলে আমরা গ্রামে যেভাবে বাঁচি সেভাবে কিন্তু আমাদের জীবন চলে, কিন্তু ইনকামের মধ্যে আসে না, জীবনটা চলে যাবে, কিন্তু সেভাবে বাঁচা হবে না। সেই কারণে কষ্টের মধ্যে থাকলেও ওখানে পড়ে থাকতে হবে। আর আমরা চলে আসলাম। এইগুলো গাছাতে তুলেছি। হ্যাঁ, তুমি তো বলছিলে। হ্যাঁ, আরও মা দুটো একটা করে হচ্ছে। এই ছাদের উপরে যখন গেলাম না, হ্যাঁ, ওই সাইডে দেখলাম দুটো একটা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা দিকে ছাদে উঠলাম আমি। ওই যে পোস্টারের উপর উঠে তো তোলা যাবে না। না না, ও তোলা যাবে না, ওখানে একটা উচ্ছে দেখলাম পাকিয়ে গেছে। বড় উচ্চ তো অনেক উচ্চই হলো। এই বাগানে দেখতে হবে যে উচ্ছে। হ্যাঁ, দেখো সারা বাগান খুঁজে খুঁজে দেখো যে কোথায় কি আছে। হ্যাঁ, পুরো বাগানটা বন্ধুরা আজ কিন্তু ঘুরে দেখবো। এই যে ভাত কিন্তু মা আমার ফুটে উঠেছে, তুমি তাড়াতাড়ি নাও। ভাত ফুটে উঠেছে, আর একটুখানি বাদেই হয়ে যাবে, তারপর ভাজা করব, তারপর ভাত খাবো, তারপরে বাগানে যাব। কড়াইতে বন্ধুরা কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু কুশি আলু বরবটি ভাজা বসিয়েছি, এখন রান্না হবে, তারপর কিন্তু খাওয়া দাওয়া করব। এই যে বন্ধুরা আমাদের কুশি ভাজা হয়েছে, এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে। সকাল সকাল প্রায় এই ভাজা কিংবা গোলা এই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়, মানে সকাল সকাল খুব একটা তরকারি বাড়িতে করা হয় না। এখন খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু বাগানের দিকে যাব। একটা ঝুড়ি নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাগানের দিকে সবজি তুলতে। লাউ তোলা হবে, দুটো লাউ তুলবো, আর এখন দেখবো বাগানে কটা লাউ আছে। আর এই ভেন্ডি গাছগুলো মাথা থেকে যদি কেটে দেওয়া হতো ভেন্ডি হতো, কিন্তু আমরা ভেন্ডি গাছ এখানে রাখবো না, পুরো বাগান পরিষ্কার করে আবার আলুর বীজ দিতে হবে, তো সেই কারণে ভেন্ডি গাছের মায়া আর করছি না। এখন যা হবে হবে, না হবে না হবে। ওই তো একটা লাউ। হ্যাঁ, তুলি? হ্যাঁ, ওইটা তোলো, এটা তোলো। এই যে দেখুন বন্ধুরা, লাউ খুব একটা বড় হয়নি কিন্তু। খুব একটা বড় হয় না, লম্বা লাউ হয় তো, মানে যে লাউগুলো আবার ঘটি লাউ, ওইগুলো আবার ফলে বেশি, খুব হয়। এই যে এই একটা লাউ তুললাম, আর ওই সাইডের দিকে একটা লাউ তুলবো। এই সাইডে ওইটা তোলো।
তুলবো? এইটা এইটা? হ্যাঁ, এখানে যেতে পারবে? এই তো। হ্যাঁ, এই যে বন্ধুরা, এটাও তুলবো। তোলো। এই লাউয়ের সাইজগুলো দেখুন, এই যে একটা লাউ আছে আর ওই একটা লাউ আছে, এটা একদম কচি আছে, এটা তোলার মতন হয়েছে, কিন্তু এটা এখন তুলবো না। এই একটা আমার জালি। জালি হ্যাঁ এই না, নেও না, একদম জালি। তুলে না। এই তো, এই একটা, এই তো দুটো আছে এখানে, একটা তুলবো একটা তুলবো না? দুটোই তুলে নাও। তুলবো? হ্যাঁ, জালি জালি ভেন্ডি, এই গাছ রেখে দিলে আরো হবে, কিন্তু আমি রাখবো না। এখন এই জায়গা পুরো পরিষ্কার না করলে আবার বাগান শুকনো হবে না। শুনো হবে না এবার তো। বাগান শুকনো না হলে আলুও রোয়া যাবে না, যার কারণে ভেন্ডি গাছগুলো রাখাই হবে। অনেকটা কিন্তু বন্ধুরা বেলা হয়ে গেছে, কিন্তু দেখুন টগর ফুলগুলো এখনো ফুটেনি। একটু রৌদ্রের তাপ ভালোভাবে না পড়লে ফুটবে না, না কি হয়েছে জানি না, ফুটিয়ে নি এখনো ফুলগুলো। ও এবারে আমাদের ধান চাষ করতেই হয়নি, দেখো কত ধান হয়েছে। সেটাই দেখছি বাবা, সত্যি যে শোনাই, ধান চাষ করতেই হয়নি, ধান ভর্তি হয়ে গেছে বাগানের মধ্যে, সব ধান ফুলে বেরিয়েছে, এখান দিয়ে ভর্তি হয়ে আছে, ধান ফুলে বেরিয়েছে। না বাবা ওগুলো তুলবো না, তুমি এই সাইডে চলে এসো, ওগুলো এখন জালি আছে, তুলবো না। দেখে যাও নারকেলগুলো কেমন বড় হয়েছে, এসো শোনাই দেখে যাও। এই যে বন্ধুরা দেখুন, অনেক দিন নারকেলগুলো কিন্তু দেখা হয় না, এইগুলো দেখুন কত বড় হয়েছে, এগুলো খাওয়ার মতন হয়ে গেছে, আর এইগুলো খুব ছোট ছোট আছে। ও অনেক বড় তো, বাবা এইগুলো খাওয়ার মতন হয়েছে। অনেক বড় হয়েছে, হ্যাঁ পারতে হবে তো, মিরকালিতে অনেক করে হয়েছে। সেটাই তো দেখছি। বাবা ওই যে জলের কানে দুটো পেয়ারা আছে, তুমি চান করার সময় পারবে। ওই যে দেখো, ওই যে ওই দেখো, ওই 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 দেখেছো পেয়ারা, ওই একটা ওই একটা, ওগুলো তুমি চান করার সময় পারবে। আর এখন যা গাছে আছে সব পাখিদের জন্য, খুব মানে ভুল ভবিষ্যৎ একটা আধটা আমাদের জন্য হচ্ছে। কটা হয়েছে তো? 7টা, ছোট্ট একটা কাঁদি। আবার দেখো মুছে গেছে, দেখো। হ্যাঁ ওই যে দেখুন মোটা হয়ে গেছে, ওখানে কিন্তু সুপারি হবে। এই গাছের প্রথম ফল, প্রত্যেকটা গাছে টুকটাক করে হচ্ছে। সুপারিগুলো বড় আছে ভেতরে। হ্যাঁ ছোট্ট সুপারি এটা, ছোট্ট হলে কি বড় আছে? মানে খোলটা বড়। হ্যাঁ, খোলটা বড়, আর বড় ছোট যাই হোক। চলো এই সাইডটা পুরো একদম জঙ্গল হয়ে আছে। আগে একটা ছোট খাঁদি খাঁদিছি, আবার একটা বড় খাঁদি, এই কয়টা কাঁদি কয়টা বনি যাচ্ছে। এবার জাঁকে দিতে হবে, তারপর খাওয়া হবে। তারপর খাওয়া হবে। দুটো একটা করে সুপারি হচ্ছে। আর এই গাছ থেকে দুটো কাঁদি পাড়া হয়েছিল, আর আজ কিন্তু একটা কাঁদি পাড়া হয়েছে। এখন এই দিকে সামনের দিকের অবস্থা দেখুন, ওমা এর মধ্যে দিকে তাড়া খেয়ে বাড়ি আসবো না তো, কি জানি আজকেরও তো যাচ্ছি আমরা, কিন্তু উচ্ছে হয়েছে তো। এর মধ্যে একদিন মা আর আমি গিয়েছিলাম, এক তাড়া খেয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ বলতার চাক ছিল। আর এর মধ্যে উচ্ছে যা আছে সব কিন্তু পেকেই যাচ্ছে, আমরা একটাও খেতে পাচ্ছি না। ওই দেখো কতগুলো নষ্ট হয়ে গেছে, ওই উপর দিকে যাচ্ছে, কি করবো বলো? এই নিচের দিকে একটু বসো, বসে দেখো ওই তলার দিকে আছে। যাচ্ছি দেখি, দিকে জালি ভর্তি মা। জালি ভর্তি হলে কি হবে বাবা? পোকা, হ্যাঁ পোকার জ্বালা কিছু নেই আমার মতন। ওই তো ওই সাইডের দিকে আছে, ওই যে তোমার ওই সামনের দিকে, ওই সাইডের দিকে, ওই সাইডের দিকে, হ্যাঁ ওখানে আছে। এইরকম উচ্ছে হলে কত সুন্দর হয়, দেখো এই দেখো কত বড় হচ্ছে, দেখো এই যে এখন কিন্তু বন্ধুরা আমরা আছি হলুদ বাগানের মাঝখানে, পুরো সাইডে হলুদ, চারি সাইডে হলুদ গাছ, তার মাঝখানে মা আর আমি আছি, উচ্ছে চেষ্টা হচ্ছে। ও মা কই উচ্ছে টুচ্ছে দেখতে পাচ্ছি না তো। দেখো কি বড় বড় উচ্ছে পেকে পুড়ে গেছে, দেখো। ই বাবা, মানে দানাগুলো রাখবে নাকি? ওই একটা উচ্ছে তো, একটা উচ্ছে আছে, আর ওই দেখো কত বড় উচ্ছে পেকে গেছে, ওর গায়ে উচ্ছে ইয়ে বাবা, চম্পা দেখো কি বড় বড় উচ্ছে পেকে গেছে, যেমন উচ্ছে আছে আর বরবটি ঠিক তেমনই। ওর আশা করো না, না ওর আশা করলে আমি ও হাতে পাবো না, ওর আশা করলাম। ও মা এই যে দেখো কারা, দেখো তাড়াতাড়ি আস্তে আস্তে বেরিয়ে পড়ো। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কারা, আমরা তো নির্ভয়ে ঢুকলাম, আর এখানে এসে দেখুন কি অবস্থা, বলতার চাক। আমরা এখন বেরিয়ে পড়ছি বাইরে,
যদি একটা আল দেয় তো দুপুরবেলা হয়ে যাবে। ওমা উচ্ছের দরকার নেই, সাবধানে চলো। কি জানি মা গো, পুরো এক ঝাঁক, পুরো ভর্তি। এ সাইডে কিছু উচ্ছে আছে, কিন্তু আর উচ্ছে পারবো না। একটা আল খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দরকার নেই উচ্ছে। ঘরে পিছনের বাগান থেকে বন্ধুরা চলে আসলাম। এখন আমি যাবো ওই সাইডের বাগানে, আর মা কিছু জামা কাপড় কাচতে গেছে। আর এই সাইডে দেখুন ধান খেতে কিন্তু ধান ফুলে বেরিয়েছে, বেশ দারুণ লাগছে। পুরো ধান ক্ষেত জুড়ে ধান কিন্তু ফুলে বেরিয়েছে। এই নারকেল গাছে একটা মুচি ছিল, এখন আছে না ঝরে গেছে সেটা বলতে পারবো। এই যে বন্ধুরা আছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, ছোট্ট একটা মুচি, বেশ কিন্তু দারুণ লাগছে। ভেবেছিলাম পড়ে গেছে, কিন্তু আছে। আবার করে নতুন করে তেজপাতা গাছে পাতা হয়েছে দেখুন, কিন্তু এই পাতাগুলো সব কিন্তু পোকায় খেয়ে নিয়েছে। এই যে দেখুন পুরো কচি পাতা ভর্তি হয়ে গেছে। আর আমাদের এই সাইডের ঝাড়ে কিন্তু দুটো কলার কাঁদি আছে, সারা জায়গায় শুধু কলা আর কলা। আবার করে এই যে দেখুন একটা নতুন করে কলার কাঁদি পড়েছে। খুব একটা বেশি আঁক নেই, যে কটা আছে বেশ মোটা মোটা সাইজের। এই একটা আঁক দেখুন কোথায় গেছে, সে পুকুরের খোলে গেছে, কি মোটা। এই যে দেখুন কি মোটা সাইজের আঁক। এই সাইডের বাগানটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন বাগান পরিষ্কার করতে হবে টুকটুক করে, তারপর বাগানে নতুন করে শীতের সবজি লাগাতে হবে। এখন এই আখটা নেব, নিয়ে কিন্তু বাড়ির দিকে যাব। মিষ্টি উঁচু জায়গা তো, উঁচু জায়গায় আগ দেবা না, মিষ্টি হবে। বর্ষা হলে ওই আগ মিষ্টি হবে। বাড়িতে সারা জায়গায় বন্ধুরা গাছপালা ভর্তি, একজনের ছায়া আরেকজন বাড়তে পারে না, এরকম অসুবিধা আমাদের বাড়িতে। কারণ এত পরিমাণে গাছ, গাছের ছায় গাছ আর বড়ই হয় না, পুরো জঙ্গল জঙ্গল ভর্তি। আর বাগানের ভিতরে গেলে মনে হয় বাবা কোথায় যে গিয়েছিলাম, কি যুদ্ধ করে আসলাম। এই যে দুটো লাউ তোলা হয়েছে, একটা আমরা খাবো আর একটা কাকে দেবে মা? ছোটদিকে না, তোমার বাবাকে দেবো। বাবার দেবে? বাবা নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে। ওগুলো কালকে ভাজা করো, দুটো আলু কেটে দিয়ে ভাজা করবা। সকালবেলা খাওয়াটা তাহলে কাল আবার একাদশী, তোমার তো নিরামিষ খেতেই হবে। হ্যাঁ, আজ বৃহস্পতিবার, কাল আবার একাদশী, কারণ দুদিন টানা নিরামিষ। তারপরে পালনা হবে, তারপরে মাছ খেতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের সবজি। এখন চান্দান হবে, চান্দান হয়ে ঠাকুরভোগ দিতে হবে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো আমাদের বাগান বাড়িটা আপনাদের ঘুরে দেখালাম, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল এখন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।